নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে জানাই গুড মর্নিং। আমরা আছি কাল থেকে বিহারে। চলুন আজকে যাব সার্টিফিকেট আনতে বিহারের। আমরা কী কারণে বিহারে এসেছি বলাই হয়নি। আমরা স্টেট পরীক্ষা দিয়েছিলাম, তার সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাই তার সার্টিফিকেট আনতে এসেছি। অফলাইনে সার্টিফিকেট দেওয়া হয়, যারা যারা স্টেট পরীক্ষা দিয়েছো সার্টিফিকেট নিয়ে যাবে। চলুন বেরিয়ে পড়ি। সরি যারা যারা পরীক্ষা দিয়েছো না, পরীক্ষা দিয়ে যারা পাস করেছো তারা সার্টিফিকেট নিয়ে যাবে। এখান থেকে বেরিয়ে খেয়ে দিয়ে বাস ধরে আমরা যাব। আমার পড়েছে একটা স্কুল, ভুলে গেছি নামটা, নায়াতলা অ্যাংলো সংস্কৃত স্কুল। চলুন। এটি হলো পাটনার একটা ফেমাস খাবার, এটা হলো লিটি, তার সঙ্গে আচার, স্যালাড আর সবজি। এই পাটনা স্টেশন থেকে আমার যে স্কুলটায় সার্টিফিকেট দেওয়া হবে সেটা বেশি দূরে নয়, তাই আমরা খেয়ে দিয়ে এখান থেকে টোটোতে করে যাব। কতজন কোয়ালিফাই করেছে দেখেছেন? কত রোদের মধ্যে দাঁড়িয়ে সার্টিফিকেট নেওয়া হচ্ছে। ফাইনালি আমরা স্টেটের সার্টিফিকেট নিয়ে রুমে পৌঁছে গেলাম। এইটাই হলো আমার স্টেটের সার্টিফিকেট। যারা যারা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করেছে সার্টিফিকেট নিয়ে যাবে সময় করে। যদি আজকের ডেটে দেয় তাহলে আজকের ডেটে নিয়ে গেলে ভালো হয়, আর যদি আগে দেওয়া হয়ে গেছে তাহলে এসে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, সবার লাস্টে দেবে। এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চে। বিহারের কি খাওয়া যায় লাঞ্চে দেখি। চলুন বেরিয়ে পড়ি। বাইরে ভীষণ রোদ্দুর। আমাদের দুপুরে লাঞ্চে ছিল সাদা ভাত, তার সঙ্গে একটা সবজি, স্যালাড, ডাল, আলু ভাজা, পাঁপড়, আর তার সঙ্গে ছিল এই যে মাছ। এই দেখুন এটা কি নিয়ে বসেছে, দেখেই তো জিভে জল চলে আসছে। চলুন একটু নিয়ে খেয়ে টেস্ট করে দেখি কেমন টেস্ট। কি বলুন তো, এটা জামকুল। খেয়ে দিয়ে আমরা রুমে চলে এলাম। বাইরে এত রোদ্দুর, কোথাও আর ঘোরা যাচ্ছে না, তাই ভাবছি বিকালে একটু সময় করে এখানে যে বিহারের রাম মন্দির, মহাবীর মন্দির, সেই মন্দির থেকে একবার ঘুরে আনবো, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। চলুন, আমরা এখন রুম থেকে বেরিয়েছি। চলুন মহাবীর মন্দিরটা একটু ঘুরে আনি আপনাদেরকেও। মেন মন্দির বজরংবলী, মানে আমরা যাকে বলি যে হনুমান মন্দির। এই মন্দিরে অনেক হনুমান চল্লিশা বই রাখা আছে, সবাই মিলে গিয়ে ওইখানে পড়ছে বসে। আর এই দেখুন মন্দিরের ছাদ থেকে পাটনা স্টেশন, ওই যে দেখা যাচ্ছে ওটা হলো পাটনা স্টেশন।
মন্দিরে যাই তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তাই দেখুন মন্দিরের লাইটগুলো জ্বালিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। মন্দিরের সিঁড়ি বেয়ে আর এক ছাদ উঠতে না উঠতে ওই দেখুন দূরে কত সুন্দর একটা কত বড় প্লেন যাচ্ছে, এই কাছেই এয়ারপোর্ট। মন্দিরের ওপর থেকে দেখুন পাটনা শহরটি কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে দেখুন শ্রী রাম সেতু শিলা, মানে হনুমান যে নদীতে শিলা দিয়ে এইভাবে পাথর ভাসিয়ে ভাসিয়ে রাস্তা বানিয়েছিল রামকে যাওয়ার জন্য, এই দেখুন সেটা এখানে এরকম করে স্মৃতি করে রেখেছে ফ্রিজ করে, কিরকম পাথরটা ভেসে আছে দেখুন। আমরা মন্দির থেকে বেরিয়ে তারপর চলে এলাম ডিনারে, কারণ আমাদের ট্রেন ছিল 8:30টায়। এই দেখুন এটাই ছিল আমাদের রাতের খাওয়ার।
খেয়ে দিয়ে আমরা এখন রেডি, ট্রেন ধরার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। ট্রেন চলে এসছে, ট্রেনে গিয়ে তারপর ভিডিও করছি। চলুন, আমাদের ট্রেন চলে এসছে। এই যে ট্রেনটি এসছে, উপাসনা ট্রেন। এটাতে করে আমরা যাব হাওড়া। এবার পাটনা থেকে আমাদের যাওয়ার পালা। ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন সকালে। থ্যাংক ইউ।